বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে স্থানীয় সময় বিকেল 3:30টায় বক্তব্য এরই মধ্যে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিমস্টেক সফর বৈঠক এবং সফর সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলতে কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, এর আগে আমরা দেখেছি বিমস্টেক সম্মেলনে যে ইয়াং জেনারেশন ফোরাম রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, তবে কিছুক্ষণের মধ্যে তার বিমস্টেকের মূল সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে। সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এবং একই সাথে যেহেতু এবার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ, সেখানেও কোনো ধরনের বার্তা প্রধান উপদেষ্টার বক্তব্যে থাকবে কিনা? আগামীকাল বিমস্টেকের শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিমস্টেকের যে সদস্য রাষ্ট্র এবং সরকার প্রধানরা রয়েছেন তারা যোগ দেবেন। বিমস্টেকের আজকে দ্বিতীয় দিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ছিল, সেখানে বাংলাদেশের পক্ষে তৌহিদ হোসেন সেখানে প্রতিনিধিত্ব করেছেন। সেখানে তিনি বলেছেন যে বিমস্টেকে আলাদা একটি বাণিজ্য চুক্তি দরকার এবং সমুদ্র ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু একটি চুক্তিতে আসা প্রয়োজন বলে উল্লেখ করেছেন এবং সেখান থেকে বঙ্গোপসাগরকে আরও নিরাপদ এবং এই অঞ্চলের মানুষগুলোর জন্য কীভাবে সেটাকে কাজে লাগানো যায় সে বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে এবং কী কী এজেন্ডার বিষয়ে কথা হবে সেইগুলো আজকে ঠিক করা হয়েছে। এবং প্রফেসর ডক্টর ইউনূস আজকে কিছুক্ষণ আগেই একটি সম্মেলনে অংশ নিয়েছেন, সেটি হচ্ছে বিমস্টেক ইয়াং জেন ফোরামের তরুণ উদ্যোক্তা সম্মেলন। সেখানে ডক্টর ইউনূস ঘণ্টাখানেকের মতো বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে তাকে পরিচিত করে দেওয়া হয়েছিল নোবেল লরিয়েট হিসেবে 2006 সালে এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে, এবং যেই গ্রামীণ ব্যাংকের যে মডেলটি এখন সারা দুনিয়াতে প্রায় $286 বিলিয়ন কিন্তু একটি শিল্প, সেই জায়গায় বলা হয়েছে এবং কীভাবে তিনি গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন এবং মানুষের ভাগ্য বদলের ক্ষেত্রে এই ধারণাটি কীভাবে কাজে দিয়েছিল সে কথা তুলে ধরে তরুণদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে আগামীর জন্য নতুন আইডিয়া নিয়ে আসতে হবে এবং যে আইডিয়াগুলো এখন নেই নতুন কল্পনা নিয়ে আসতে হবে এবং সেটিকে গ্রামের মানুষের কাছে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে একটি প্রোটোটাইপ ধারণা বাস্তবায়ন করে সেটি যদি সফল হয় তাহলে সেটাকে বিনিয়োগে রূপান্তর করে ব্যবসাতে রূপান্তর করতে হবে। ডক্টর ইউনূস বলেছেন, আমি যখন 1971 সালে বাংলাদেশে এসেছিলাম আমেরিকার সেই চাকচিক্যময় জীবন ছেড়ে, সেখানে আমার কাছে খুব বেশি ডলার ছিল না, আমি এখানে মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করেছি। তিনি বলেছেন যে গ্রামীণ নারীদের, নিরক্ষর নারীদেরকে তিনি ঋণ দিয়েছেন, যে নারীদেরকে এই ব্যাংকিং সিস্টেম অবহেলা করা হতো, বঞ্চনা করা হতো এবং সেখানে তিনি তাদের জন্য কাজ করেছেন এবং মানুষের ভাগ্য বদলের জন্য তিনি কাজ করেছেন। তিনি এও বলেছেন যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে সবাই শুধু চাকরি খোঁজে এবং চাকরি আসলে মানুষের ভাগ্য বদল করতে পারে না। তিনি বলেছেন যে মানুষ জন্মগতভাবেই হচ্ছে উদ্যোক্তা, শিক্ষার উদ্দেশ্য তাই হওয়া উচিত এবং উদ্যোক্তা হিসেবে তাদেরকে নতুন আইডিয়া নিয়ে কাজ করা উচিত। এবং ডক্টর ইউনূস একটি প্রশ্নের জবাবে সেখানে বলেছেন, বাংলাদেশে যে সিস্টেমটা ছিল আগের সরকারের ক্ষেত্রেও, যে মানুষ মাত্রই হচ্ছে শত্রু, তাদেরকে দমন করো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন তার সরকার এসে এই ধারণা বদলে দিয়েছেন, মানুষ মাত্রই হচ্ছে সম্ভাবনাময় এবং আগামীর ভবিষ্যতের জন্য খুবই টেকসই একটি উপাদান। নবী, আরেকটি বিষয়টা জানতে চাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের একটি কথা শোনা যাচ্ছে, সেটি সম্পর্কে কি ধরনের তথ্য আপনার কাছে এর মধ্যে আছে? এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হবে বিমস্টেক সম্মেলনের পাশে সাইড লাইনে। তবে বাংলাদেশের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাসস সকালে সংবাদ দিয়েছে এবং ঢাকার অন্যান্য গণমাধ্যমগুলো সংবাদ দিয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাতের সূত্রে তারা বলেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে, কিন্তু ভারতের গণমাধ্যম অথবা স্টেট মিডিয়া আমি দেখছিলাম সেখান থেকেও কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তবে আমাদের তরফ থেকে এতটুকু আমরা পররাষ্ট্র সচিবও বলেছেন যে আমরা আশাবাদী বৈঠক হওয়ার বিষয়ে, সেখানে আমরা এই পর্যন্তই আপাতত এই বিষয়ে খবর জানতে পারছি। তবে আজকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, এই যে রাষ্ট্র এবং সরকার প্রধানরা থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছেন, তাদের সম্মানে রাতে একটি নৈশভোজের আয়োজন করেছেন, সেখানে ডক্টর ইউনূস এবং নবী সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও বিমস্টেক সম্মেলন নানা খবর জানবার জন্য আপনার কাছে।